রাজনৈতিক দলের অনুগত না হয়ে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদেরকে 14, 18, 24-এর নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলতেও বলেছেন। আইজিপি বাহারুল আলম বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন পুলিশের জন্য অগ্নি পরীক্ষা। রিপোর্ট SM ফয়েজের। পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি রাজারবাগ পুলিশ লাইন্সে উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো দলের হয়ে কাজ না করতে পুলিশকে কড়া নির্দেশনা তার। ফ্যাসিস্টদের তালিকা আপনাদের কাছে রয়েছে, তারা সমাজ ও রাষ্ট্রের অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। বলেন, আগামী নির্বাচন করতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না, আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য। নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশের বদলির কথাও বলেন তিনি। 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। আমি আপনাদের আরেকটা আশা করব আপনাদের থেকে, আমি অনুরোধ এটা আপনাদের থেকে, আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি এবং মাদক এটা কমাতে পারি নাই। এটা যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমরা যদি সহযোগিতা করি, তো কিন্তু এটা আমরা হয়তো সমাজ থেকে আমরা কমাতে পারব। যে পোস্টিংটাও আমি লটারির মাধ্যমে করে দিব, এটার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আসবে, বাট আমি কারো কোনো কথা শুনবো না, এটা লটারির মাধ্যমেই হবে যদি আমি থাকি। এটা বুঝে হাততালি পড়লো না, মনে তোমরা খুশি হও না। এই নির্বাচনকে ঘিরে এদেশের আপাময় জনগণের প্রত্যাশা আকাশ ছোঁয়া। সেই প্রত্যাশা পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পুলিশের কাঁধে। নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে, দৃঢ়তা আইজিপি বাহারুল আলমের। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়, কিভাবে সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেওয়া যায়, কিভাবে মানুষের আস্থা অর্জন ও নিরাপদ পরিবেশ তৈরি করা যায়। নির্বাচন কেবল ভোট গ্রহণের প্রক্রিয়া নয়, এটা জনগণের বিশ্বাসের প্রতিফলন। ফ্যাসিস্টরা সরাসরি সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। দুর্গাপূজার সময়ও অঘটন ঘটাতে পারে তারা, এমন সংখ্যাও করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।